الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا رسول الله صادق الأمين. بابنا الرجل يأتم بالإمام ويأتم الناس بالمأموم. ويذكر عن النبي صلى الله عليه وسلم قال ائتموا بي وليأتم بكم من بعدكم. قال رسول الله صلى الله عليه وسلم. এই বাবের মধ্যে আলোচনা করা হবে এই বিষয়টা যে আর রাজুলু ইয়াতাম্মু বিল ইমাম, আর রাজুলু এক ব্যক্তি অনুসরণ করবেন ইমামকে। যেমন হযরত আবু বকর সিদ্দিক অনুসরণ করলেন রসুলুল্লাহকে। রসুল্লাহ তো বসে বসে নামাজ পড়াচ্ছেন ছোট ছোট শব্দে, অসুস্থতা দুর্বলতার কারণে আবু বকর সিদ্দিক রসুলুল্লাহকে অনুসরণ করছেন। ওয়া ইয়াতাম্মুন নাসু বিল মা'মুম, আর এই যে আবু বকর সিদ্দিক উনি মা'মুম, ওনাকে অনুসরণ করছেন পেছনের কাতারের অন্যান্য লোকেরা। আবু বকর সিদ্দিক তো নিশ্চয় প্রথম কাতারের একটু সামনে, রসুল্লাহ থেকে এক বিঘত পেছনে দাঁড়িয়েছেন। ওয়ায়ুজকারু আনিন নবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বক্তব্যটাও বর্ণিত আছে। কলা রসুল্লাহ বলেছেন এতাম্মু বি, রসুল্লাহ বলে নিতেন যে সামনের কাতারের মানে প্রথম কাতারের মুসল্লি আপনারা যারা রয়েছেন আপনারা আমাকে অনুসরণ করবেন। ওয়ালিয়াতাম্মু বিকুম মান বা'দাকুম, আর আপনাদের কাতারকে অনুসরণ করবেন দ্বিতীয় কাতারের লোকেরা, দ্বিতীয় কাতারের লোকদের অনুসরণ করবেন পরের কাতারের লোকেরা। এইভাবে তো এইটা গেল হেডিং। এটা হযরতে শাআবির মত। হযরতে বিখ্যাত তাবেঈ ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খুব কাছাকাছি ছিলেন মুহাদ্দিস আমিরুন আশ-শাআবী। ওনার একটা মত ছিল এইটাই। তো হযরত ইমাম বুখারীর এই বক্তব্যটা থেকে এরকমই কিছুটা বোঝা যায়। তা শুনুন, এখন হাদিসটা আমরা শুনে নিচ্ছি। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ, ইমাম বুখারীর শিক্ষক কুতাইবা বিন সাঈদ, তার শিক্ষক আবু মুআবিয়া, তার শিক্ষক আমাশ, তার শিক্ষক ইব্রাহিম, তার শিক্ষক আসওয়াদ, তার শিক্ষক আম্মা জান আয়েশা। কলাত আয়েশা সিদ্দিকা বলেছেন ওই হাদিস ওই পুরাতন খানা। লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর দেহটা যখন ভারী হয়ে পড়ল, যা বিলাল, হযরতে বিলাল একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইউজিনুহু, তাকে একটু স্মরণ করাই মনে করিয়ে দিচ্ছেন। ইউজিনুহু বিসসালাত, হুজুর নামাজ সলোয়ানা প্রস্তুত, আপনি মেহরবানি করে আল্লাহ রহমত হলে তশরিফ আনুন। ওয়া ক্বালা মুরু, তো রাসূলুল্লাহ তখন বলছেন মুরু আবু বকরিন আইয়ুসাল্লিয়া বিন্নাস, তুমি বাড়ির লোকরা তোমরা যারা আসো সকলে মিলে আবু বকরকে আমার এই নির্দেশটা পৌঁছে দাও। আইয়ুসাল্লিয়া বিন্নাস, মুসলমানগণের ইমামতি তিনি যেন করে দেন। ফাকুলতু, তখন আয়েশা সিদ্দিকা বলছে যে ফাকুলতু, আমি তখন বললাম ইয়া রাসূলুল্লাহ। এই বক্তব্যটা আমরা আগে অনেকবার শুনেছি তো সেই জন্য দ্রুত যাচ্ছি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু বকর রাজুলুন আসিফ, নরম দিলের লোক খুব দ্রুত গতিতে কান্দাকাটি শুরু করে দেন, দ্রুত। ওয়াইনাউ মাতামা ইয়াকুমু মাকামাকা, আপনার ওই জায়নামাজে তিনি যখন দাঁড়াবেন তখন কান্দাকাটি করবার কারণে গলায় অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয় তো, যারা বেশি কান্দে। লা ইউসমিউ আন-নাসা, তখন ওই নামাজের কেরাত বা তাকবীর এগুলি জনগণকে, পেছনের জনগণকে শোনাতে সক্ষম হবেন না। ওয়ালাউ আমারতা ওমর, আপনি যদি শক্ত দিলের লোক আছেন, মোটা শব্দের লোক আছেন, হযরত ওমর। ফাকালা মুরু, তখন দ্বিতীয়বারও রাসূলুল্লাহ বললেন যে মুরু আবু বকর আন ইউসাল্লিয়া বিন্নাস। ফাকুলতু লি হাফসা, আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি হযরতে হাফসাকে বললাম যে আপা তুমিও একটু আমার পক্ষের রাসূলুল্লাহর কাছে বলে দাও। কুলি লাহু, রাসূলুল্লাহকে তুমিও বলো ইন্না আবু বকর রাজুলুন আসিফ। আসিফ মানে ওই সারিউল বুকা, দ্রুত যে কান্দাকাটি শুরু করে দেয়, নরম দিলের লোক। ওয়া ইন্নাহু মাতামা ইয়াকুমু মাকামাকা লা ইউসমিউন নাসা ফালাউ আমারতা ওমরা, ইয়া রাসূলুল্লাহ আপনি ওমরকে যদি নির্দেশ দিতেন নামাজ পড়ানোর জন্য। আসলে তারা তো মহিলা মানুষ, তারা তো আর জানেন না এই নামাজ মানে তো নামাজ না, নামাজ মানে হলো পরবর্তীতে খলিফা হওয়ার বিষয়টা। ওয়াকালা রাসূলুল্লাহ তখন বললেন যে ইন্নাকুন্না লা আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা মেয়ে লোকরা জোটবদ্ধ হয়ে আমাকে একটা আল্লাহর পছন্দনীয় বিষয় থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় দলবদ্ধভাবে রত হচ্ছ। তোমরা তো ওই ইউসুফ নবীর ওই জায়গায় এসে অনুরোধ করবার জন্য জোলাইখা জোগাড় করে আনছিল না শহরের থেকে কয়েকজন মহিলা, তাদের দলের লোক তোমরা। এইরকম একটা সুন্দর করে রাসূলুল্লাহ একটি তিরস্কারও করলেন। মুরু আবু বকর আন ইউসাল্লিয়া বিন্নাস, তাইলে তখন ওই আয়েশা সিদ্দিকা, হাফসা, ওনারা সবাই বুঝে গেলেন ও আল্লাহ এটা তো মারাত্মক সিরিয়াস ঘটনা দেখতেছি। ওয়ালাম্মা দাখালা ফিস সালাত,
হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজ পড়ানো শুরু করলেন, ওয়াজাদা রাসূলুল্লাহ ফি নফসি খিফাতান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের মধ্যে একটু অসুস্থতা, একটু কম অনুভব করলেন, মনে করলেন যে একটু বল পাচ্ছেন। আসলে তো পাওয়ার হ্যান্ডওভার করবার ওপেন সিগন্যাল দিতে হবে, সেই জন্য রাসূলুল্লাহ এখন বললেন যে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় তখন দাঁড়াইছে, এখন আমি যেতে পারি। ওয়াকামা ইউহাদি বাইনা রাজুলাইনি, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, শোয়ার অবস্থা থেকে দাঁড়ালেন। ইউহাদি 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 মানে ইয়াতামিদু, নির্ভর করলেন এই রকমের দুইজন পুরুষ লোকের কাঁধের উপরে। হাত দিয়ে ভর দিয়ে একটু দেহের ওজনটা তাদের দুইজনের দেহের উপরে দিয়ে দিলেন অনেকটাই। অরেজলা হতা দোকানি পা ইয়াকুত্তানি ফি আল আরদ তাকুত্তানি ইয়াকুত্তানি, দুই রকমের পড়া যায়। রেজুলুন, দেহের যে সমস্ত অঙ্গ জোড়ায় জোড়ায় দুইটা করে, সেগুলো স্ত্রীর লিঙ্গে হয়, তো সেই হিসেবে তাকুত্তানে বসে যাচ্ছিল মাটির উপর দিয়ে, ধুলোর উপর দিয়ে। অর্থাৎ দেখালেন মসজিদে যেয়ে ঢুকলেন। পলম্মা সময় আবু বকরিন হেসাউ, আবু বকর সিদ্দিক, উনি তো রসুল্লাহর সঙ্গে কলিজার কি গভীর সম্পর্ক, এরকম একটু গলা এরকম করে এটা একটু করলেন নাকের, আর সময় গলার আওয়াজ যখন আবু বকর সিদ্দিক শুনতে পালেন যে রসুল্লাহর শব্দ তো আর অন্য কারোর হবে না। পলম্মা সময় আবু বকরিন হেসাহু সৌতাহু আল খবি, ছোট আওয়াজ যখন আবু বকর শুনতে পারলেন রসুল্লাহ ছোট আওয়াজ, জাহাবা আবু বকরিন এতাখার, আবু বকর সিদ্দিক তখন পেছনের দিকে সরিয়ে আসতে শুরু করলেন। আউমা ইলাইহি রাসূলুল্লাহ, ইশারা করলেন আবু বকর সিদ্দিকের দিকে রাসূলুল্লাহ। ফাজা আন নবীও, রাসূলুল্লাহ শেষ পর্যন্ত বসে গেলেন ওই প্রথম কাতারের সামনে আবু বকরের পাশে। হাত্তা জালাসা আন ইয়াসারি আবু বকর, আবু বকরের বাম পাশে গিয়ে নবী পাক বসলেন, বসে পড়লেন। আবু বকরকে ডান পাশে নেওয়া মানেই উনি মুক্তাদি। ওয়াকানা আবু বকর ইউসাল্লি কায়েমান, আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। ওয়াকানা রাসূলুল্লাহ ইউসাল্লি কায়েদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ পড়তে লাগলেন। ইয়াক্তাদি আবু বকরিন বিসসালাতি রাসূলিল্লাহ, মুক্তাদি হলেন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর নামাজের। ওয়ান্নাসু মুক্তাদুনা বিসসালাতি আবু বকর, আর পেছনের যত লোক তারা সকলে মুক্তাদি হলেন আবু বকরের নামাজের, আবু বকরের শব্দগুলির। আলহামদুলিল্লাহ, এটা আমরা সব বুঝে গেলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন মামুম, ওনাকে ইয়াতাম্মু বিল ইমাম, উনি রাজুল মানে আবু বকর সিদ্দিক ইয়াতাম্মু ইয়াক্তাদি বিল ইমাম, রাসূলুল্লাহকে অনুসরণ উনি করলেন, আর বাকি পেছনের লোকেরা অনুসরণ করলেন মামুম আবু বকরকে। আলহামদুলিল্লাহ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি এই রকমের বলেছেন। আর একটা বাবে আমরা চলে যাচ্ছি, বাবুন হালি আখুযু আল ইমাম ইযা শাক্কা বিকাউলিন নাস, কোন একজন ইমাম নামাজ পড়াতে গিয়ে কয় রাকাত পড়েছেন, কয় রাকাত হয়েছে, এইসব বিষয়ে যদি একটু সংশয় সন্দেহের মধ্যে যদি পড়ে যান, তাহলে আশেপাশের লোক যারা মুক্তাদি তাদের বক্তব্য গ্রহণ করা ছাড়া তো তার আর কোনো পথ নাই, গ্রহণ করতে পারবেন কি না সেই বিষয়টা শুনুন। হাদাথানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক ইবনে আনাস আন আইয়ুব ইবনে আবি তামিমা আস-সুখতিয়ানি, আইয়ুবের সুখতিয়ানি আমরা সংক্ষেপে বলে থাকি ওনাকে, আইয়ুবের সুখতিয়ানি, ওনার বাপের নাম যে আবু তামিমা। এই সমস্ত লম্বা কথা আমাদের বলবার তো আর সময় হয় না। আইয়ুবের সুখতিয়ানি, ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ ইবনে মাসলামা, তার শিক্ষক মালিক ইবনে আনাস, তার শিক্ষক আইয়ুবের সুখতিয়ানি, তার শিক্ষক মোহাম্মদ ইবনে সিরিন। মোহাম্মদ ইবনে সিরিন এত বড় আলেম বানালেন, কিন্তু এই যে হযরতে আনাস বিন মালিকের পরিবার, তারা বাজার থেকে কিনে এনে তারপরে রাসূলুল্লাহর কাছ থেকে ইলম শেখবার ব্যবস্থা করে দিয়েছিলেন। মোহাম্মদ বিন সিরিন তাবেঈ, রাসূলুল্লাহকে উনি পান নাই, তাবে ইয়ান আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে ইলম শিখেছেন। আন্না রাসূলুল্লাহ ইনসারাফা মিন ইসনাতাইন, কোনো একদিন জোহরের নামাজে, বেশিরভাগ লোক বলেছেন জোহরের নামাজে 4 রাকাত বিশিষ্ট নামাজ মানে হয় জোহর না হয় আসর। ইনসারাফা মিন ইসনাতাইন, 2 রাকাতের মাথায় সালাম ফিরাইয়ে দিয়ে মুসল্লিদের দিকে ঘুরিয়েও বসেছেন রাসূলুল্লাহ। ওয়াকালা লাহু যুল ইয়াদাইন, যুল ইয়াদাইন একজন সাহাবী ছিল, সাধারণত অন্য লোকদের হাত যতটুকু 2খানা লম্বা তার চাইতে একটু বেশি লম্বা, ওনার নাম ছিল খেরবাক। খেরবাক, খারা বালি বড় কাপ, খেরবাক। যুল ইয়াদাইন 2 হাত বিশিষ্ট মানে খেরবাক, 2 হাতটা একটু বেশি ঝোলঝোল করে। ওই সমস্ত লোকরা একটু সোজা সরল হয়। জিজ্ঞাসা করে বসলেন আকসিরাতিস সালাত, হুজুর আমরা তো জানি যে সফরে নামাজ 4 রাকাত 2 রাকাত হয়, আমরা তো মদিনাতে আছি, বাড়িতে আছি, এই অবস্থায় আবার নামাজ 2 রাকাত হয়ে গেল নাকি হুজুর আপনি ভুলে করে ফেললেন এটা?
ইয়া রসুল্লাহ ফকাল রসুল্লাহ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, আশপাশের মুসল্লি আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা তো হায়া শরমে ভয়তে তারা তো কথা বলতেছে না কেউ। আর সদাকা জলিয়াদায়ন কি ঠিক বললো নাকি যে 2 রাকাতের মাথায় সালাম ফিরাই দিয়েছি ভুলে? ফকাল না, সকলে উপস্থিত হয়ে বললো যে না হ্যাঁ হুজুর উনি ঠিক বলে। ফকামা রসুল্লাহ, রসুল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়ালেন। ওয়াসাল্লাহ ইসনাতাইনে ওখরা ইয়াইন, এরপরে দাঁড়িয়ে আরো বাকি 2 রাকাত যেটা পড়তে পারেন নাই ওই বাকি 2 রাকাত পড়িয়ে দিলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেরালেন। সুম্মা কাব্বারা, তারপর আবার কি করলেন, আল্লাহু আকবার বলি আবার সেজদায় গেলেন। এটা হলো সাহুর সেজদা। ওয়াসাদা মিসলা সুজুদিহি, সাধারণত রসুল্লাহ যেরাম সেজদার মধ্যে যতটুকু সময় থাকেন ততটুকু এই শেষের একটা সেজদাকে এরকম লম্বা করলেন, মানে ওইরকম দিলেন। আতওয়ালা, বা ওই সেজদার সাইতে একটু বেশি লম্বাও করলেন। আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আবার আল্লাহ আকবার বললেন। এসবের বিবরণ সাহু সেজদার সময় আবার আল্লাহু আকবার কয়বার বলবে, সেজদা কয়টা দেবে, সেই বিষয়গুলি আসতেছে, সব আরো সামনে আসবে। হাদদাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদদাসানা আখবারানা শুআবাতু আন সাআদ ইবনে ইব্রাহিম আন আবি সালামাতা, এখানে আবু সালামাতা আব্দুর রহমান বিন আউফের ছেলে, লামের উপরে জবর। আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রাতা ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়লেন, যোহরা রাকাতাইন, যোহর 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দিলেন। ওয়াকিলা, বলা হলো সাইড থেকে ওনাকে, কাদ সাল্লাইতা রাকাতাইন, হুজুর যোহর নামাজ 2 রাকাত পড়লেন যে। ওয়াসাল্লা রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়াইয়ে আবার কি করলেন, আরো 2 রাকাত পড়িয়ে দিলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরালেন। এই যে সালাম ফেরালেন এটা তো হলো ওই যে নামাজের সালাম শেষে যেটা ফেরাতে হয় 4 রাকাতের মাথায় আত্তাহিয়াত শেষে। সুম্মা সাজদা সিজদাতাইন, অতঃপর আবার এই যে দেখেন আগে তো আগে গেল না মিসল সুজুদ সাজাদা, কিন্তু ওখানে কয় সেজদা দিলেন সেটা বলা ছিল না, এখানে আবার হলো সেজদাতাইন। 2 শাখার গাড়ি 2 শাখার কমে তো ইয়ে হয় না, 2 শাখার কমে কিন্তু গাড়ি হয় না, সাইকেল। অনুরূপভাবে আল্লাহ চোখ দিয়েছেন 2টা, নাকে ছিদ্র দিয়েছেন 2টা, ওষ্ঠ আধার 2টা, 2 পাঠির দাঁত 2টা, 2 হাত 2 পা, আর বাকি আরো বহু জিনিস 2টা করে দিয়েছেন। এগুলি না হলে আমরা চলতে পারতাম না। সেই জন্য একটা সেজদা দেওয়ার কেন চেষ্টা করেন অনেকেই গিয়ে প্রস্তাব করছেন যে হুজুর কেতাব কোরআন ঘেটে দেখেন তো দেখি সেজদা তো সেজদাই, একটা সেজদা না দিয়ে 2টো সেজদা দেওয়ার, এটা লাইফ ইজ ভেরি বিজি, জগৎ তো এখন জীবন খুবই ব্যস্ত, এটা দেখেন দিন কোনো মশলা পাওয়া যায় কিনা, একটা সেজদা দিলে চলে কিনা। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আর রহমান আর রাহিম অর্থ তো একই, 2 বার না বলি একবারে সারা যায় কিনা, বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহিম একটা বারে দিলে চলে কিনা। অনেক বুদ্ধিমান লোক এইসব প্রস্তাব উঠাতেছেন বর্তমানে, কিন্তু তা না। আমি তাদেরকে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি বললাম যে যদি একটা সেজদা দিয়ে আল্লাহকে বিদায় দিতে চান তাহলে প্রত্যেকটা অঙ্গ একটা করে নিতে হবে, একটা করে নিতে হবে। আল্লাহু আকবার। যতটা রহমত নেবেন ততটা শুকর আদায় করবেন, এইটাই হলো ইসলামের বিধান। বাবু নিজা বাকাল ইমাম বিসসালাত, এখন এই বাবের মধ্যে আলোচনা করা হবে ইমাম যদি নামাজের মধ্যে জাহান্নামের আলোচনা কেন্দ্রে ফেলেছেন তাহলে কাঁদবার কারণে কি নামাজ নষ্ট হবে নাকি? কেন নামাজ নষ্ট হবে? ওই কান্দা তো ভালো। অকাল আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ বলেছেন, সামিতু নাশিজা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন আল খাত্তাব নামাজের মধ্যে ডুকরে ডুকরে কান্দা। নাশিজ শব্দের অর্থ হলো ডুকরে ডুকরে কান্দা। উনি কাঁদতেন জীবনের শেষের দিকে, তখন আখিরাতে চলে যাচ্ছেন, তো সেই জন্য যাই কিছু আদায় করে নিতে হয় নামাজের মধ্যেই তো নিতে হবে। তো হযরত ওমরের ডুকরে ডুকরে কান্দা, একবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ফের আবার চালু হয়, গলার ওখানে কান্দা আটকে যায় আবার চালু হয় পড়া। এইটা আমি শুনেছি আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ তাবেঈ, উনি বলছেন ওয়ানা ফি আখিরে সুবু, আমি সর্বশেষ সবে, তার মানে কিরম জোরে জোরে কাঁদতেছেন তিনি। ওই সময় তিনি পড়তেছিলেন ওই ইয়াকুব নবীর এই আয়াতটা, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরতে ইয়াকুব নবীকে যখন ওই ছেলেরা বুড়া ভালো মন্দ বলতো না, যে 40 বছর হয়ে গেল তারপর তোমার সেই ছেলের শোক ভুলতে পারলো না, তুমি বুড়া কি করো, আমরা এতগুলো ছেলে আসি তারপরে তুমি আমাদের পছন্দ করো না, সেই ইউসুফ করতেই লাগো। তো তখন উনি ইয়াকুব নবী বলতেন না, ইন্নামা আশকু, আমি আমার কলিজার কষ্ট আমি জানাই, আল্লাহ রাব্বুল আলামিনকে জানাই,
ইলাল্লাহ, আল্লাহকে জানাই। বাসি ওয়া হুজনি, এই বাসি এমন মারাত্মক দুশ্চিন্তা, কলিজার কষ্ট, যেটা প্রচার করা 10 জনের কাছে না বললে কলিজা হালকা হয় না, ওই জাতীয় দুঃখকে বলা হয় বাসি। বাসুন মানে প্রচার, সম্প্রচার। এই জন্য রেডিওর প্রচারকে বাসাতুন ইজাইয়া বলা হয়। বাসাতুন প্রচার, বাসি এমন মারাত্মক দুশ্চিন্তা। আল হোজনল আসাদ্দুল হোজনে, যেটা ও হোজনি আর সাধারণ দুশ্চিন্তাটা, এগুলি আমি জানাই, কারোর কাছে তো বলি না, তোমাদের কাছেও বলি না। তোমরা আমার তিরস্কার করো, সেই জন্য তোমাদের কাছেও বলি না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলি। তাইলে হযরত ইয়াকুব নবীও কাঁদতেন, নামাজের মধ্যেও কাঁদতেন, হযরত ওমরও কাঁদতেন। এর কান্দা যদি কারো এসে যায়, এখন কাবা শরীফে যারা নামাজ পড়তে যান, ওনারাও অনেকে দেখি কান্দাকাটি করেন, তো এত ভালো আছেন, তারপরে তাদের কান্দা তো না আসার কথা। বিপদে না পড়লে মানুষের কান্দা ছোটে না, কান্দা চালু হয় না ভালো। বিপদে পড়লে তখনই আসল কান্দাটা আসে, মহাবিপদে পড়লে, জেলের মধ্যে গেলে। حدثنا اسماعيل قال حدثنا مالك بن انس عن هشام بن عروة عن ابي عروة عن عائشة ام المؤمنين ان رسول الله قال في مرضه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ, শেষের জীবনের অসুস্থতার দিনগুলিতে রাসূলুল্লাহ বলেছিলেন, মুরু, বাড়ির লোকদের বলছিলেন, বাড়ির লোকরা তোমরা কে কে আসো, আসে বলে আবু বকরকে বলো, ইউসাল্লি বিন্নাস, মুসলমানদের সালাতের ইমামত করে দিতে, সে যেন রেডি থাকে। কালাত আয়েশা সিদ্দিকা বলছেন যে, কুলতু লাহু, রাসূলুল্লাহকে আমি বলেন, ইন্না আবু বকরিন ইযা কামা ফি মাকামিকা লাম ইউসমি'ন নাস মিনাল বুকা। এই যে আবু বকর সিদ্দিক, তিনিও এত মারাত্মক কাঁদতে পারেন যে কান্দার কারণে ওনার কেরাতটাও মানুষের শুনতে পারবে না, আর অত গলার আওয়াজও ওনার হয় না। লাম ইউসমে, শোনাতে পারবেন না লোকজনকে কেরাত আর আল্লাহু আকবার। ফামুর আবু উমার, হযরত ওমর কেমনি বলেন, ইউসাল্লি বিন্নাস, ফাকাল মুরু আবু বকরিন বলে ইউসাল্লি বিন্নাস, ফাকালাত আয়েশা ফাকুলতু লি হাফসা কুলি লাহু ইন্না আবু বকরিন ইযা কামা ফি মাকামিকা লাম ইউসমি'ন নাস মিনাল বুকা। আবু বকর সিদ্দিক বেশি কাঁদতেন, হযরত ওমর অত বেশি কাঁদতেন না। কিন্তু আগের হাদিসে আমরা জানছি মরণের আগে ঠিকই না সিজ বাইর করেছেন, ডুকরে ডুকরে কান্দা। ফামুর ওমর ফালিউসাল্লি লিন্নাস ফাআলাত হাফসাতু, হযরতে হাফসাও গিয়ে রাসূলের কাছে ওই প্রস্তাব করতে লাগলেন। আবু বকর বলে বেশি কান্দে, পারবে না, ওমরকে দিতে পারেন। ফকাল রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন, যারে আমার প্রথম খলিফা আসবে, আসমানের লেখা আবু বকরের নাম, এই জায়গায় ইমামতি যে করবে সে তো পরে খলিফাও হবে। তথায় তোমরা আল্লাহর ডিসিশনকে পাল্টাই দেওয়ার চেষ্টা করছো, কিরকম সাইজের মহিলা তোমরা। মাহ, রাসূলুল্লাহ তখন রাগ হয়ে ওই সময়ে এরকম বলছেন, মাহ, মাহ মানে দেখ, এইরকম মাহ, এই যে কালিমাতু জাজারিন, কারোর ধমকানি দেওয়ার জন্য আরবি ভাষায় ব্যবহৃত মাহ। তোমরাই তো, মেয়ে লোকরাই তো জোটবদ্ধ হয়ে আসি আমার উপরে একটা আল্লাহর ডিসিশনের থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছ। তোমরাই তো ইউসুফ নবীর পক্ষে ওই জোলাইখার দাওয়াতে শহরের যে লোক মহিলারা আসছিল না, তার বান্ধবীরা, তারাই তো তোমরাই। মরু আবু বকরিন, এরপরে সবাই থেমে গেলেন, বুঝলেন যে ওরে আল্লাহ, এটা তো দুনিয়ার কোনো বিষয় না, নিশ্চয় এখানে আল্লাহর কোনো বিষয় আছে, তো থেমে গেলেন সবাই। মরু আবা বকরিন, হুজুর আবার বলেন আবু বকরকে বলো, ফালিউসাল্লি লিন্নাস ফাকাল হাফসাতুল আয়েশা। হাফসা তখন ওই দিনই আয়েশাকে বলছিলেন যে, মা কুনতু লি উসিবা মিনকে খায়রান, মা কুনতু, আমি হাফসা যত বুদ্ধি করছি না, কারণ কি আমি মা কুনতু লি উসিবা, আমি এরকম ক্ষমতাবান হই নাই যে ওলে উসিবা মানে অর্জন করে নিব, মিনকে আপনাকে পরাজিত করে কোনো মঙ্গলজনক জিনিস। তো এখানেও দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ জীবদ্দশায় আপনার বাপে ইমামতিটা নিয়ে গেল, আপনিও দিতে চাইছিলেন, আমিও নেওয়ার চেষ্টা করেছিলাম আমার বাপ ওমরের জন্য, কিন্তু তা তো আর পারলাম না। চিন্তা করে দেখছেন, মহিলারা তো প্রত্যেকেই চেষ্টা করে যে তার বাপকে একটু উঁচুতে উঠাবার জন্য, সেটাও কোনো পাপ না, কিন্তু সেটা আল্লাহর ডিসিশনের এগেনস্টে গেলে তো আর কাজ হবে না। ভালো করে মনোযোগ দিয়ে ধরেন। বাবু তাসবিয়াতি সুবুহ ইনদাল ইকামাতি ওয়া বা'দাহা। তাসবিয়াতুস সুবুহ, সব শব্দের বহুবচন সুবুহ,
সব মানে সারি, লাইন, কাতার। তাসবিহাতুন সমান সমান করতে হবে, সমান। ইনদাল ইকামাতে, যখনই ইকামাত দেবে, কদ কামাতিস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাতু, এই বলাবার সঙ্গে সঙ্গে কাতার সোজা করে ফেলতে হবে মুসল্লিদেরকে। ওয়া বাদাহা, মানে পরবর্তীতে কাতার ইকামাতের সময় তো সোজা করছিলাম, পরবর্তীতে বাঁকাছাড়া করে ফেলবো, তাও হবে না, তাও অনুমতি নাই। মুসলমানদের পুরা নামাজের মধ্যে কাতার সোজা থাকতে হবে। আর নামাজ শেষ হয়ে গেলে তারপর যদি হুজুর বলেন যে কাতার ভেঙে দিয়ে আপনারা একটু ভালোভাবে বসেন, আরাম করে বসেন, এখন একটু অন্য জিনিসের আলোচনা আছে, তা সেটা করা যেতে পারে। কিন্তু নামাজের মধ্যে কাতার ভাঙা যাবে না, বাকি কাতার বাঁকাতাড়া তেড়া করা যাবে না, তেড়া। আমরা বাংলায় তেড়া বলি না, আর এটা ফার্সি ভাষা বলে টিড়া, টিড়া মানে বক্র, বাঁকা। এই যে আমাদের দেশে এক প্রকারের বাদাম আসে না, কাজী বাদাম, কাজু বাদাম আমরা বলি যে কাজী, এটা বাঁকা হয় না, এরকম বাঁকা হয় যে কাজী বলা হয়। কাজী মানে বক্রতা। বা আমরা দাঁতে, দুই দাঁতের মাড়ির দাঁতের গোড়ায় ফেলি, বলি না রে আরে বাদাম, তোমার মধ্যে মজা আছে, স্বাদ আছে, বল আছে, আনন্দ আছে, তা তুমি বাঁকা হলেও কি তোমারে কি আর আমরা ছাড়বো, বা আমাদের হাত থেকে তুমি রক্ষা পাবা, মড়মড় করে আমরা ভেঙে খেয়ে ফেলি না। কাজু বাদাম, কাজু মানে বাঁকা। হাদদাসানা, এখন আর একখানা হাদিস শুনুন। হাদদাসানা আবুল ওয়ালিদ, এটা হলো আবু ইবনু দ্বারা যদি হয় তাহলে কুনিয়াত বলে। হেশাম ইবনে আব্দুল মালিক, হেশাম ইবনে আব্দুল মালিক قال حدثنا شعبة قال حدثني عمرو بن مرة قال سمعت সালেম ইবনে আবিল জাআদ, সালেম ইবনে আবুল জাআদ। এইসব রাবিগণের সম্পর্কে আপনারা সবসময় শুনে থাকেন। কলা সামিআতু নোমান ইবনে বশির, নোমান ইবনে বশির আল্লাহ নবীর একজন তরুণ বয়সের ছাত্র, তরুণ বয়সের সাহাবী। রাসূলুল্লাহর ওয়াফাতের সময় ইসলাম কবুল করছিলেন 3 বছর আগে, তা মনে করেন ওই সময় ওনার বয়স ছিল 17, 18, 19, 20 এইরকম কাছাকাছি। অ্যাকুরেট তো আর তখন জন্ম তারিখ লেখার আর ব্যবস্থা তো আর ছিল না, সেই জমানা তো সেই জমানা। নোমান ইবনে বশির ইয়াকুল ক্বালা নবী, রাসূলুল্লাহ বলেছেন লা তুসাউউনা সুফুফাকুম, মুসলমানগণ তোমরা তোমাদের নামাজ আদায়ের সময় তোমাদের কাতারগুলিকে হয় তোমরা সোজা করবা, কাতার হয় তোমরা সোজা করবা, তাইলে কলবগুলাকেও আল্লাহ মহাব্বতের সঙ্গে জুড়িয়ে দিবেন। কাতার সোজা করতে পায়ের টাকনুর সঙ্গে টাকনু, কাঁধের সঙ্গে কাঁধ। আর যদি দেখা যায় যে পাশে একটা রিক্সা ড্রাইভার পড়ে গেছে, ইট ভাঙে, শ্রমিক লেবার এরম পড়ে গেছে, তাহলে তার তো আরো হাত ধরে মহাব্বতের সঙ্গে দিলে যে আপনি মহাব্বতের সঙ্গে অহংকার করতেছেন না, তাকে যদি কাছে টেনে নিতে পারেন আরো সে খুশি হয় যে স্যারে তো ভালো স্যার। লা তুযাফুনা সুফুফাকুম, তোমরা তোমাদের নামাজের মধ্যে কাতারগুলো হয় সোজা করবা, আর সোজা যদি না করো, বাঁকা তেড়া যদি নামাজের মধ্যে রাখো, তাহলে সমাজে অন্য সবসময় গোলমাল লেগেই থাকবে। আওলে ইউখালিফুনাল্লাহু বাইনা উজুহিকুম, অথবা আল্লাহ রব্বুল আলামিন মুখালেফ বানিয়ে দিবেন, বিরুদ্ধবাদী বানিয়ে দিবেন তোমাদের সকলের ব্যক্তিতে ব্যক্তিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, গোত্রে গোত্রে, দলে দলে বিভক্তি এনে দিবেন। একজন বলতেছে এই একেবারে গা শুলি কেন, দূরে থাক দূরে থাক, এরকম করে দূরে থাক করতেছে, এত বড় সাহেব, দূরে থাক দূরে থাক। এখন ওই লোকটা হয়তো ওই এলাকার একটা সাধারণ অভাবগ্রস্ত লোক, কিন্তু সে জনপ্রিয়। মসজিদের থেকে বাহিরে গিয়ে আরো তার মতো গরিব 10 জনের কাছে বলেছে, তো বলছে ঠিক আছে আগামীকাল আবার পরীক্ষা হবে। এরকম 2-3 দিন পরীক্ষা করেছে, ওইরকম খাও তার গায়ে লাগার জন্য, গায়ের সঙ্গে গা লাগাবা না এরকম বলে। পরবর্তীতে সবাই মিলে একটা ভুল ধরে দেশের ধোলাই, ওই যে গায়ের সঙ্গে গা লাগাতে দিতেছে না, ধোলাই তো ধনী আর গরিবের মধ্যে মুখালাফত হয়ে গেল, শত্রুতা হয়ে গেল, বিরোধিতা হয়ে গেল। আর ওই কাতারের মধ্যে মহাব্বতের সঙ্গে মুস্কি হেসে হাত ধরে কাছে টেনে নিলে তখন আলহামদুলিল্লাহ কি মহাব্বতের সম্পর্ক, ওই হেদায়েত নাজিল হয়তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সময়ে কলবে জুড়ে যায়। আয় আল্লাহ তাআলা, একখানা হাদিস আমরা শুনলাম, কাতার যে সোজা করতে হবে, অন্যথায় এক ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির সঙ্গে মতের ভিন্নতা সৃষ্টি করে দিয়ে সেইটা সমাজকে 2 দলে বিভক্ত করে ফেলতে পারবে।
حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث عن عبد العزيز بن صهيب عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم قال رسول الله আকবার বলেছিলেন আকিমুস সুফুফ, তোমরা কাতারগুলাকে সোজা করো। আকিমু মানে আদলু, আদলু মানে সমান 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 করো। ফাইনি আরাকুম খালফা যাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কাতার সোজা না করলে আমি যদিও মক্কার কিবলার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার পেছনের দিকে তোমরা যারা কাতার সোজা করো নাই, আমি কিন্তু সব দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবার ক্ষমতাটা দান করেছেন। এই বক্তব্যটাকে অনেক রকমের ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে খারকুল আদাত, খারকুন আদাত মানে সব মানুষদের বেলায় আদাত আল্লাহ রাব্বুল আলামিনের এটা নিয়ম যে তাদের সামনে দুইটা চোখ দিয়েছেন এটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে যে খুলিকা লাহু আইনুন ওয়ারা আহু, রাসূলুল্লাহর মাথার পেছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলগণের দলপতি বানাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আইনুন মাথার পেছনের দিকে আরো দুটো চোখ দিয়েছিলেন। তো ওইটা খুবই সূক্ষ্ম, ওই দুইটার দ্বারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারতেন। এইটা আরো বিভিন্ন রকমের ব্যাখ্যা ওলামা ইকরাম দিয়েছেন, তাই সব ব্যাখ্যা আমরা গুদামজাত করে আপনাদের সামনে তো আর ওইভাবে তুলে ধরছি না, আমরা হাদিসগুলো শুধু একটু পড়ে যাচ্ছি, তাবাররুক হাসিল করছি। আল্লাহ তাআলা কাতার সোজা করতে হবে, এইটা সকলে আমরা জানলাম এবং শিখলাম। নামাজের মধ্যে কাতার সোজা করতে হবে, আর দাঁড়াবার সময় দুটো গোড়ালির মধ্যে যতটা দূরত্ব, সামনে দুই বুড়ো আঙ্গুলের মাঝখানের দূরত্ব সমান হবে, তাইলে দেহটা কাবা ঘর বরাবরে যাবে। এখন আর একটা বাব শুরু করছি, বাবু ইকবালিল ইমামে আলান নাস। ইকবালুন মানে মুখ ঘুরিয়ে, বুক ঘুরিয়ে মুসল্লিগণের দিকে পরিষ্কারভাবে ঘুরে দেখতে রাসূলুল্লাহ দেখতেন। ইনদা তাসবিয়াতে সুবুহ, কাতার তারা সোজা করেছে কিনা। হযরত বিলাল তো তাকবীর দিতেছেন, রাসূলুল্লাহ ঘুরে দাঁড়াইয়ে দেখতেন যে কাতার সব সোজা করেছে কিনা, ডাইনে বামে। অনেক সময় আমরা যারা মক্কা শরীফে নামাজ পড়তে যাই, তো ওই ইমাম সাহেবরাও এইসব হাদিস থেকেই তো তারা শিখেছেন, তারা আর কোথা থেকে শিখবে। ইমাম বুখারীর দয়া ভোগ করা ছাড়া, ইমাম মুসলিমের দয়া ভোগ করা ছাড়া, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, হুজুর আরও কয়েকজন আছেন বড় বড় হুজুর, তাদের কিতাবগুলো আমাদের দেশে পড়ানো হয় না। তাইলে চিন্তা করে দেখেন, এই সমস্ত বড় বড় হুজুররা আজমের লোক ছিলেন, এই বোখারা, সমস্কন্দ, তাশকন্দ, এই সমস্ত ইরানের এই সমস্ত এলাকার লোকজন ছিলেন, তারা জীবন যৌবন ধ্বংস করে দিয়ে তারা এই হাদিসের কিতাবগুলো তৈরি করেছেন, মানে লিখেছেন এবং জগৎবাসীর সামনে রাসূলুল্লাহকে তুলে ধরেছেন। তো এখন আরবের লোকদের অপদার্থ মনে করে নাকি? না, তারা প্রশাসনের সঙ্গে জড়িত ছিলেন, দেশ জয় করবার সঙ্গে, ইসলাম প্রচার করবার সঙ্গে তারা জড়িত ছিলেন। তাদের অবদানটা নিশ্চয় বড় হবে। যিনি প্রিন্সিপাল হন তিনি ওই সাধারণত ওই ক্লাস নিতে পারেন না, এটা একটু ভালো করে বুঝবেন আপনারা, আমরা বুঝতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কাতার সোজা হয়েছে কি হয়েছে না, ওই সময় পরিপূর্ণভাবে মুসল্লিদের দিকে মুখ দিয়ে দাঁড়াই নিতেন, তারপরে দেখতেন যে এভরিথিং ইজ অল রাইট, সবকিছু ঠিক আছে, এখন কিবলামুখী হয়ে নামাজ শুরু করতেন রাসূলুল্লাহ। তো এরপরে আবার যদি কেউ কাতার তাড়া ব্যাখ্যা করে, তো রাসূলুল্লাহ বলতেন যে আমার মাথার পেছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দিয়েছেন, সেই চোখ দ্বারা আমি দেখি আমার মুসলমানদের কাতার কারা কারা গোলমাল করে দিলে। তো এই রাসূলুল্লাহর ভয়তে পড়ে সাহাবারা ঠিক রাখতেন, নামাজের মধ্যেও কাতার ঠিক রাখতেন। আমাদের ওই তরিকায় যেতে হবে। হাদদাসনা আহমদ ইবনে আবু রাজা, রাজা বলতে এখানে রাজা মানে বাদশা না, রাজা মানে প্রত্যাশা, হোপ, HOPE, হোপ। আহমদ ইবনে আবু রাজা قال أخبرنا معاوية بن عمرو قال حدثنا زائدة بن قدامة قال حدثنا حميد الطويل قال حدثنا أنس بن مالك قال أقيمت الصلاة, সালাতের ইকামত দেওয়া হয়ে গেল। আকবাল আলাইনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের দেহ মুবারকটাকে আমাদের দিকে ঘুরাইয়ে ধরলেন।
বিওয়াজহি, মুখমণ্ডল, বুক এবং সবকিছু আমাদের দিকে দিলেন ঘুরিয়ে। ফাকালা, সব সাহাবারা কলিজা ভরে রাসূলুল্লাহকে একবার দেখে নিতে পারলেই কলব ঠিক হয়ে যেত, নামাজ ঠিক হয়ে যেত। ফাকালা, রাসূলুল্লাহ বলেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলিকে একটু একামাত করো। একামাত মানে যেভাবে করা উচিত সেভাবে প্রতিষ্ঠিত করো। ও তারাসু মানে তাদামু, একজনের দেহ আর একজনের দেহের মাঝখানে যেন ফাঁক না থাকে, এইভাবে গোড়ালির সঙ্গে গোড়ালি লাগিয়ে, আর এইভাবে এই পাগড়ো, আমরা বাংলায় পাগড়ো পাগড়ো বলি, এই যে এই পাগড়োর সঙ্গে পাগড়ো মিলাইয়ে অনুরূপভাবে তোমরা সকলে মিলে মিলে দাঁড়াও। ইয়াত্তাসিল বাইনাকুম, যে ওখানে দূরত্ব না থাকে, দূরত্ব থাকলে কলবদের দূরত্ব থাকবে। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আর তোমরা খবরদার কাতার গোলমাল করবে না, কারণ আমি পেছনের দিক থেকেও তোমাদেরকে দেখি, নামাজের ভেতরেও দেখি, বাহিরেও দেখি, পেছনেও দেখি, সামনেও দেখি, ডাইনে বামে সব সাইডে দেখি। আল্লাহ আমাকে এইসব ক্ষমতা দান করেছেন। খবরদার খবরদার এদিক ওদিক করবা না। বাবুন সফুল আউয়াল, প্রথম কাতারে নামাজ পড়লে, প্রথম কাতারে নামাজ পড়লে কি মর্যাদা হয় সে সম্পর্কে একটু শুনে নিন, আর চেষ্টা করবেন বাকি নামাজগুলিতে একটু প্রথম কাতারে ধরবার জন্য। হাদাসানা আবু আসিম আন মালিক আন সুমাইয়, আবু আব্দুল্লাহ সুমাই শব্দের শাব্দিক অর্থ হলো বিখ্যাত। সিন মিম ওয়াও মূলক্কর, তার শেষে আইন আছে ইয়া, আর ওয়াও যখন একসঙ্গে আসে ওয়াও বলে আমি আর ওয়াও থাকলাম না, আমি চেঞ্জ হয়ে গেলাম, ইয়া হয়ে গেলাম, আর দুইটা ইয়া। আন সুমাইয়া নাবি সালেনা নাবি হুরায়রা কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুহাদা, আল্লাহর পথে যারা শহীদ হন তারা কয়েক শ্রেণীর। এক হলো আল গারকু, পানিতে ডুবে যারা মারা যায়, আল মাবতুনু, পেটের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সার হোক, অনুরূপভাবে যে ফোকনা নষ্ট হয়ে হোক, পেটের মধ্যে পাতলা পায়খানার কারণে হোক, যে কারণে হোক, মাবতুন বলা হয়। ওয়াল মাতউনার ডায়রিয়া, মহামারী, কলেরা, এই সমস্ত একেবারে গণহারে মরতেছে মানুষ। তাহলে ওয়াল হাদাম, আর উপরের ভারী দেওয়াল ধসে পড়ে, বাসের নিচে চাপা পড়ে, ব্রিজ ভেঙে গেছে চাপা পড়ে, হাদম ওয়াল হাদমে। তাহলে সোয়াদ এখানে কয়েক রকমের গেল, 4-5 রকমের গেল। আল গারিক ওয়াল হারিক, আর এখানে ওই যে আগুনে পুড়ে, অন্য হাদিসে আছে, সেটাও বুখারী শরীফের অন্য জায়গায় আসতেছে। এক হাদিস পড়েই সবসময় বলে দিবেন, আর একজনের সঙ্গে ঠেলাঠেলি লাগাবেন না। এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বর্ণনা পাওয়া যায়। আল গারিক ওয়াল হারিক ওয়াল মাবতুন ওয়াল মাতউন ওয়াল হাদামু। আর এক জায়গায় আছে ওমান কুতিলা, ওমান, আর কি আর বলছে মান কুতিলা দুনা মালিহি ওয়া ইরদিহি, তার নিজের বিয়ের যোগ্য মেয়ে, তার নিজের স্ত্রী, তার নিজের বোন, বিয়ের যোগ্য বোন, তাদের ইজ্জত সম্ভ্রম লুটবার জন্য 2-3 জন যুবক আসছে। আর স্বামী হয়ে কিভাবে এই দৃশ্য দেখে, ভাই হয়ে কিভাবে দেখে, বা গ্রামের একজন ইমানদার 2 জন, তারা প্রতিরোধ করে দাঁড়ালো। এখন ওদের কাছে যে পিস্তল ছিল এটা জানে না, গুলি করে দিয়েছে, মারা গেছে। তাইলে কি হলো, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় একেবারে ডাহা শহীদ হবে, আর সারা মাসের বেতনটা বাড়িতে আনতেছিল রাস্তায়। 2-3 জন বলল, ভাই যান একটুখানি এই ঠিকানাটা দয়া করে একটু বলে দেবেন। আর আমাদের ইমানদার লোকরা বেশি তো বোকাউল্লাহ হয়, বোকাউল্লাহ নাম্বার হয়ে থাকে 1। তা এখানে সন্ধে অস্ত যাচ্ছে, আর অন্ধকারের মধ্যে চিন্তা করে দেখেন, আর এই সময় 4-5 জন লোক ওরা ঠিকানা জানতে চাচ্ছে, ওখান থেকে তো কুইক মার্চ করে দৌড় দিয়ে যেখানে লোকজন বেশি সেই জায়গায় চলে যাওয়া উচিত ছিল, তা না করে ওখানে ঠিকানা বলে দিতে গেছে। আর সঙ্গে সঙ্গে পিস্তলের মুখ বের করেছে, ছুরি, বলছে টাকা যা আছে বের করে দাও, যদি জীবনটা নিয়ে বাড়ি যেতে চাও। তো বলে না না, সারা মাসের আমার পরিবারের বেতন, পরিবারের রিজিক, এইটা দিতে পারবো না। যেই দিতে রাজি হলো না, আর কলিজা বরাবর ছুরি ঢুকাই দিল, শহীদ হয়ে গেল। মান কোতেলা দুনা মালিহি দুনা ইরদিহি। এই রকমের আমি একটা আলোচনায় পড়েছি যে সব মিলাইয়ে 16 শ্রেণী আছে, যাদেরকে আল্লাহ যুদ্ধের ময়দানে যারা মারা যান, বা সেখানে আহত হয়ে 5 বছর পরে মারা যান, কিন্তু ওই আঘাতের কারণেই চিকিৎসা হয়েছিলেন, যে কয়দিন হায়াত ছিল বেঁচে গেছে, কিন্তু ওই আঘাতের কারণেই শেষ পর্যন্ত আর বাঁচে নাই। তাহলে এই তো আছেই আল জারিহু আল কাতিল। আর এই যে সমস্ত গোলা বলতে, এইরকম গুনতে গুনতে এই ধরনের 16 শ্রেণী। আর যারা ইসলাম প্রচার করতে গিয়ে মারা যান, ইসলাম শিখতে গিয়ে মারা যান,
অনেক জায়গায় আছে, সেগুলি আপনারা জানবেন। এক হাদিসে সবকিছুই আশা করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ক্বালা লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, তাহজিরের মধ্যে যে কি সওয়াব, তার মানে তাহজির শব্দের অর্থ হলো উক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজটা আদায় করে নেওয়া। তাবকির না, একটু পরে পড়ি একটু পরে পড়ি, আমাদের তো অনেকের এই বদভ্যাস হয়ে যায়। তাহজিরের মধ্যে কি রহমত যে আছে, এইটা যদি লোকজন জানতে পারতো, লাস্তাবাকু ইলাইহি, তাইলে এই তাহজিরের দিকে সবাই খুব দ্রুত গতিতে যেত। তার মানে সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নেয়া। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামা, আর ঈশান নামাজটা একটু পিছাইয়ে দিয়ে পড়লে কি সওয়াব যে আছে সেইটা যদি লোকজনেরা জানতো। ওয়াসবি, আর ফজরের নামাজ আর ঈশান নামাজ লা তাওহুমা ওয়ালাউ হাবান, তাইলে মুসল্লিরা ঈশান নামাজ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবার জন্য মসজিদে আসতো। ওয়ালাউ হাবান, হামাগুড়ি দিয়ে হলেও, বুকে হেঁটে, মানে দুই হাঁটু আর দুই কনুই এর উপরে ভর দিয়ে, তার মানে বুকের উপরে হামাগুড়ি দিয়ে আসা তোই বলাই যায় প্রায় কাছাকাছি। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিস সফিল মুকাদ্দাম, আর পয়লা কাতারে, এই যে এই কথাটার কারণে হাদিসটা ইমাম বুখারী হুজুর আর সফুল আউয়ালের সওয়াব বর্ণনা করবার জন্য এই হাদিসটা এখানে এনেছেন। মনোযোগ দিবেন। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিস সফিল মুকাদ্দামি, সর্বঅগ্রের সফের মধ্যে নামাজ পড়লে কি সওয়াব, এইটা যদি লোকরা জানতে পারতো, তাইলে পয়লা কাতার এত বেশি পরিমাণে লোক জমা হয়ে যেত, সেই পয়লা কাতারে চাইতে 5 গুণ লোক বেশি এসে পড়েছে একই টাইমে, গেট খোলার সঙ্গে সঙ্গে ছাপাইয়ে পড়ছে। তাহলে তখন মসজিদ কর্তৃপক্ষ বলতো কি যে এখানে মাত্র তো 95 জন লোক দাঁড়ান যাবে, আচ্ছা সবাই নাম লিখে দেন, আমরা এখান থেকে নামগুলা উল্টাপাল্টা করে দিয়ে তারপরে এই 95 জনের নাম যাদের হয়েছে তাদের দিলাম, যান আপনারা যান, আর বাকি আপনারা ওই দ্বিতীয় কাতারের ইমামের ডাইন হাতের ওই বারে দাঁড়ান, আপনাদেরও একটু কম হবে। প্রথম কাতারে যারা নামাজ পড়বে উট কুরবানির সওয়াব, দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়বে গরু কুরবানি করে গ্রামের লোকদের খাওয়াই দেওয়ার সওয়াব, 3 নম্বরের কাতারে যারা, তারা হলো ছাগল ভেড়া দুম্বা কাছাকাছি দাম। 4 নম্বরের কাতারে আবু হুরায়রার রিওয়ায়াত আছে, 4 নম্বরের কাতারে সেখানে হলো কি জানেন, সেখানে হলো যেমন একটা মুরগি দাম কম, মোরগ মুরগি হাঁস এর কাছাকাছি দাম, জবাই করে গোস্ত রান্না করে লোকজনের খাওয়াই দেওয়া দিলেও রহমত তো হবেই, অত তো 10 জনকে প্রায় খাওয়ান যায় একটু ডাল দিয়ে দিলে। সুবহানাল্লাহ। আর 5ম কাতারে যারা নামাজ পড়ে তাদের হলো যেরকম একটা ডিম, কাআন্নাহু দহা বায়দা, সেজন্য একটা ডিম কোরবানি করেছে। ডিম ভাজি করে একজন গরিব লোকের খাওয়াই দেন, সওয়াব হবে না কিছু? খিদের মাথায় একটা ডিম দিয়ে তো চটকাই ভাতগুলো খেয়ে নিতে পারবে। বাবু ইকামাতিস সাফি মিন তামামিস সালাত, এই যে নামাজের সারিগুলি ভালোভাবে সোজা করা, এইটা নামাজের পরিপূর্ণতার পরিপূরক অংশ, এটা সৌন্দর্য বৃদ্ধি করে দেয় নামাজের। আবু হুরায়রার হাদিস কানে শুনিয়ে নিচ্ছে, হাদাদানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাদানা আব্দুর রাজ্জাক ক্বালা আকবারানা মা'মারুন আন হাম্মাম ইবনে মুনাব্বিহ আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সনদের মধ্যে ব্যক্তিগণের নাম বহুবার শোনাতে আপনারা বুঝে যাচ্ছেন এখন আশা করি। ক্বালা ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা, ইমাম নির্ধারণ করা এজন্য হয় যে মুসলমানেরা যাতে তার ইক্তাদি বিহি, ইউতাম্মা বিহি মানে ইক্তাদি বিহি, ইমামের যাতে মুক্তাদি হয়, মুক্তাদি মানে অনুগামী অনুসারী। ওয়ালা তাখতালিফু আলাইহি, ইমামের সঙ্গে তোমরা ভিন্নভাবে যাবা না, তার আগেও যাবা না, আর তাকে অনুসরণ করো। ইমাম চলে গেছে সেজদায়, তোমরা আরো সূরা ফাতিহা পড়ে নিতেছো কেন রে বাবা? তো তুমি কি স্বাধীন নাকি? ওয়ালা তাখতালিফু আলাইহি, ইখতিলাফ করবা না। ফাইজা রাকা ফারকাউ, ভালো করে ধরবেন, ফাইজা রাকা ফারকাউ, যখন তিনি রুকু করবেন এরপরে তোমরাও রুকুতে যাবা। ওয়াইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদাহ, আর উনি যখন হামিয়া সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু, এ হু হয় রুসু করে হু, এটা হু শব্দটা কিন্তু আল্লাহ শব্দের অংশ। সামি আল্লাহু এটা হু, তারপরে লেমান হামেদাহ, লেমান হামেদাহু, হামেদাহু, হামেদাহু শব্দের অর্থ হলো ইবাদত করা। এখানে শুধু মৌখিক প্রশংসা না, বরং ইবাদত করা। যে সমস্ত পুরুষ মহিলা আল্লাহর ইবাদত করে তাদের সকলের যাবতীয় বক্তব্য আল্লাহ শোনেন এবং সাড়া দেন। বলে আল্লাহ শুনেছেন, শুনেছেন মানে কবুল করে নিয়েছেন, শোনা মানে কবুল করে নেওয়া। ফাকুলু, তাহলে সেই সময়ে আপনারা মুক্তাদিরাও সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন না, তখন বলবেন যে রব্বানা লাকাল হামদ,
এই দেখছেন এখানে আছে রব্বানা লাকাল হাম, শুধু লাখা আছে, ওয়া লাখা নাই, ওয়া। কিন্তু কোন কোন রেওয়ায়াতে আছে রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা তখন বাক্য দুটো হয়ে যাবে, আবাদনা রব্বানা, দাউনা রব্বানা, লাকাল হামদ। আগেরটা জুমলায় ফেলিয়া হবে, পরেরটা জুমলায় ইসমিয়া হবে। ওয়াইজা সাদা ফাসুদু, সেজদা যখন ইমাম করবে তখন তোমরাও সেজদা করবা, তারপরে সেজদা করবা। ওয়াইজা সাল্লা জালিসান, আর যখন তোমাদের ইমাম বসে নামাজ পড়বেন, রাসূলুল্লাহ একবার বসে নামাজ পড়ছিলেন না, ফাসাল্লু জুলুসান, তোমরা দাঁড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও তোমরাও সকলে বসে নামাজ পড়বা। ওই কিছু দিনের জন্য আল্লাহ নবীর ওই আইনটা চালু ছিল, পরে স্থগিত হয়ে গেছে। আজমাউন, তোমরা সকলে বসে নামাজ পড়বে, একজনও দাঁড়াতে পারবে না। ওয়া আকিমুস সাফা বিস সালাত, সালাত বাস্তবায়নের সময় তোমরা সারিটাকে, কাতারটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করো। ফা ইন্না ইকামাতুস সালাত মিন হুসনিস সালাত, এই ইকামাতুস সাফে, এই লাইনটা ভালোভাবে প্রতিষ্ঠিত করা, এইটা নামাজের হোসন, সৌন্দর্য, গ্লোরি, সৌন্দর্য। আল্লাহ তাআলা আরেকখানা হাদিসের তালিব বাবটা শেষ হয়ে যায়। হাদাসানা আবুল ওয়ালিদ ক্বালা জানা শুবাত ওয়ান কাতাদা আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাওউ সুফুফাকুম। এই যে কাবা শরীফে এরকম বলে সাওউ সুফুফাকুম। আমরা যখন সসিনা মাদ্রাসায় পড়তাম ওই সময় বলে সাওউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলিকে সুন্দর করে সোজা করো, বাঁকাতাড়া না থাকে। ফাইন্না তাসউয়াতা সুফুফি মিন ইকামাতিস সালাহ, নিশ্চয় কাতারগুলি সোজা করা এর মধ্যে নামাজ কায়েম করতে তো আল্লাহ বলছেন। নামাজ কায়েম করতে গেলে অনেক জিনিস লাগে, অনেক জিনিসের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন রুকু থাকবে ভালো, সেজদা থাকবে ভালো, তাহারাত থাকবে ভালো, অনুরয়ে পা, সামনের দুই বুড়ো আঙুলের মাঝখানের দূরত্ব, পায়ের দুই গোড়ালির মাঝখানের দূরত্ব থাকবে সমান, বুকটা থাকবে এই ধরনের, অনুরূপভাবে আসমানের দিকে তাকাই থাকবে না, সেজদার জায়গায় নজর থাকবে। এরকমভাবে নামাজ, একটা 16 আনা নামাজ দাঁড় করাতে গেলে তাহলে অনেকগুলি জিনিস লাগে। একটা তরকারি অনেক স্বাদের মজার বানাতে গেলে তো অনেক মশলা লাগে না, মাছ তরকারি অনেক কিছু লাগে না, অনেক মশলা লাগে না, লবণ তেল এগুলি সমস্ত পরিমাণ মতো লাগে না। এটা সালাত আল্লাহর কাছে পাঠাবো, সেই জিনিসটা কত দিক দিয়ে সুন্দর সোজা করতে হয়। আচ্ছা, সুন্দরভাবে একটু আমরা দ্রুত গতিতে, বেশি গভীর আলোচনা না থাকাতে একটু অগ্রসর হয়ে যাচ্ছি, সহায়তা করুন। বাবু ইসমে মানলাম ইউতিম্মা আসুবু বা জারাল, ব্যাখা তাড়া রাখে, কাতারটাকে ব্যাখা তাড়া রাখে, ইতমাম করে না, লাইনগুলিকে 16 আনা সোজা করে না, পরিপূর্ণ করে না, বাঁকা তাড়া রাখে, তাদের কি পাপ হবে? পাপ হবে, শুনে রাখেন। হাদাসানা মুআয ইবনে আসাদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুআয ইবনে আসাদ, তার শিক্ষক ফজল ইবনে মুসা, তার শিক্ষক সাঈদ ইবনে উবায়দা তাই বনু তাই গোত্রের। তারপরে আন বুশায়ের ইবনে ইয়াসার আল আনসারী, মদিনার লোক, আনসারী, বুশায়ের ইবনে ইয়াসার আল আনসারী, আন আনাস ইবনে মালিক আন্নাহু কাদিমাল মদিনাতা, হযরত আনাস বিন মালিক উনি একবার গেছিলেন বেড়াতে বসরায়, ইরাকের ওর মধ্যে দুটো বড় শহর হয়েছিল না, একটা হলো কুফা, আর হজরতে ওমর যে শহরটা প্রতিষ্ঠিত করছিলেন সেটা হলো বসরা। বসরা শব্দের শাব্দিক অর্থ হলো অন্তর্দৃষ্টি। বসরা বলতে তাবাসসুর, কলবের শক্তি বৃদ্ধির কেন্দ্র। এই যে দজলা নদীর পশ্চিম বারে এই শহরটা হজরত ওমর প্রতিষ্ঠা করেছিলেন। ইন্নাহু কাদিমাল মদিনাতা, উনি হজরত আনাস বিন মালিক উনি বসরা শহর সফর শেষ করে মদিনাতে আসেন। ফাকিল লাহু, তো ওনাকে লোকেরা বললো, ওনার তখন বয়স 95 হিজরিতে বা 93 বা 95 হিজরিতে উনি মারা গেছে। তো সে ফাকিল লাহু, ওনাকে অনেকেই জিজ্ঞাসা করলো, মা আনকা তামিন্না, হুজুর আপনি তো বহু বছর পরে আমাদের এখানে আসলেন, এসে আমাদের মধ্যে কি মন্দ দেখলেন? কি মন্দ অসৌন্দর্য, মন্দ রসুলের জামানায় তো আপনি দেখছেন, আর এখন আমাদের মধ্যে কি মন্দ, কি পরিবর্তন, কি এই ধরনের ঘৃণা করার যোগ্য জিনিস দেখলেন মিন্না আমাদের মাঝে? মঞ্জু ইয়াউমা আহেত্তা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আহেত্তা মানে যে সমস্ত জিনিসগুলো প্রকাশ্য সব জায়গায় বাস্তবায়িত হতে দেখেছিলেন, ওই দিনের সঙ্গে তুলনা করে বলেন তো দেখি। আমাদের এখানে মনে করে নেন আপনার প্রায় 35-40 বছর পরে তো আসছেন। তো উনি বলেন ফাকালা মা আনকারতু শাইআন, তো
উনি বললেন যে না, আমি এখন অত বেশি পরিবর্তন হতে দেখি না, ইল্লা আন্নাকুম, কিন্তু একটা জিনিস তোমাদের মধ্যে যে চেঞ্জ হয়েছে, লা তুকিমুনা সুফুফ, তোমরা নামাজের কাতারগুলিকে সুন্দরভাবে ওইভাবে রসুল্লাহ জমানায় যেভাবে নামাজের সফগুলিকে, লাইনগুলিকে, কাতারগুলিকে সাহাবাগণ দিতেন, ওই রকমের কাতার তোমাদের মধ্যে এখন আর নাই। চিন্তা করে দেখছেন, তাইলে কেন বোঝা গেল যে চেঞ্জ হয়েছে। ওয়াকালা উকবা ইবনে উবাইদ, আর উকবা ইবনে উবাইদ বলেছেন, উকবা ইবনে উবাইদ এরে সাইদ ইবনে উবাইদ, এই যে এই সনদের মধ্যে গেছে না, সাইদ ইবনে উবাইদ তাবিঈ, তাই গোত্রের সাইদ ইবনে উবাইদ, ওনারই ভাই উকবা ইবনে উবাইদ, উনিও রিওয়ায়াত করেছেন ওই উস্তাদ একই। আন বুশাইর ইবনে ইয়াসার কাদিমা আলাইনা আনাস আল মদিনাতে, হযরত আনাস বিন মালিক বহুদিন পরে, 30 বছরের পরে মদিনাতে আবার যখন ফিরে আসলেন, হ্যাঁ, তখন ওই যে কথাটা জিজ্ঞাসা করলেন না, ও সাহাবী জিজ্ঞাসা করলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন যে মা আনকারতা, কি আমাদের এখানে পরিবর্তন হয়েছে বলে আপনি দেখতে পাইলেন? তখন উনি ওই কথা বলছিলেন যে মোটামুটি সব আছে, মোটামুটি পর্দা টর্দা দেখতেছি আছে, কিন্তু তোমাদের মধ্যে এই নামাজের কাতারটা সোজা করাটা ওইভাবে নবীর জমানার মতো নাই। কাতার এই মাথাতে তাকালে ওই মাথা পর্যন্ত মনে হয় ওইভাবে যদি একটা মনে করেন তীর মেরে দেয়, তাহলে দুই একজনের ভুঁড়িতে, দুই একজনের পিঠে, দুই একজনের পিছনের দিকে লাগবে। তার মানে কাতারটা ওইভাবে সোজা হচ্ছে না। এই একটা জিনিস দেখলাম তোমাদের মধ্যে চেঞ্জ এসে গেছে। তাহলে বোঝা গেল যে কাতার সোজা করে না মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস। মসজিদের ইমাম খতিবগণ খুব শক্ত হতে হবে যে ধনী গরিব এখানে যদি কেউ মনে করেন গরিবকে নিজের দেহের সঙ্গে মিলে দাঁড়াতে দিবেন না, তাহলে তো বুঝে নিতে হবে যে কলবের মধ্যে দম্ভ অহংকারটা প্রবলভাবে আছে। বাবু ইলজাকিল মিনকাবে বিল মিনকাবে, মিনকাব এই যে পাগড়ো, এই জায়গাটা এইটা স্কন্ধ আমরা কাঁধ এটারে বলি, এই যে পাহলুর উপরের অংশ, তো এইটা এলজা কোন মিলাইয়ে রাখতে হবে। এলজা করলাম মান কেবে বিল মান কেবে, এই দুই মুসল্লি তারা তাদের এই যে স্কন্ধের সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়ে, পায়ের টাকনুর সঙ্গে টাকনু মিলাইয়ে না হলেও কাছাকাছি তো হতে এলজাক, যাতে বলা যায় যে হ্যাঁ কাছাকাছি হয়েছে। এলজাকুল মানকেবে বিল মানকেবে বল কদম বিল কদম, কদম বলা হয় পায়ের নিচের দিকের ওই যেটা এইভাবে থাকে, এই নিচের অংশটাকে, এই অংশ পর্যন্ত বলা হয় কদম। আর এর উপরে যে বিরাট বাঁশের মতো ডান্ডা যেটা বসানো, ওইটা হলে বলে রেজুলুন পা। তাহলে পা এক জিনিস, এই যে ফুট এক জিনিস, আর লেগ আর এক জিনিস। তাইলে স্কন্ধের সঙ্গে স্কন্ধ আর পায়ের সঙ্গে না, এই যে পায়ের সঙ্গে পা মিলাই রাখতে ফিসপে কথা সোজা করতে হলে ওয়াকাল নোমান ইবনে বশির নবীর ছাত্র, যে তরুণ বয়সের ছাত্র বলেছিলাম, রাআইতুর রাজুলা মিন্না ইউলজিকু কাবাহু বিকাবে সাহিবিহি, বলে আমি দেখলাম আমাদের মধ্যে বহু সিনিয়র সাহাবীকে আল্লাহর নবী দেখছি যে মিন্না ইউলজিকু বাবে ফালে তাকে ইউলজিকু কাবাহু, কাবুন মানে নিজের টাকনু, যেটা পায়ের যে টাকনু, টাকনুটাকে মিলাই রাখে নিজের পাশে দাঁড়ানো ব্যক্তির টাকনুর সঙ্গে গোড়ালি, আমরা যেটা বলি গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া রাখবেন, কাঁধের সঙ্গে কাঁধ, স্কন্ধের সঙ্গে স্কন্ধ। এগুলির মধ্যে গভীর কোনো আলোচনা না থাকাতে আমি অগ্রসর হয়ে যাচ্ছি। হাদাসানা আমর ইবনে খালিদিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন হুমায়দিন আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আকিমু সুবুবাকুম, রাসূলুল্লাহ বলতেন আকিমু সুবুবাকুম, তোমরা সকলে তোমাদের নামাজের লাইনগুলিকে সুপ্রতিষ্ঠিত করো, যেভাবে প্রতিষ্ঠিত করা উচিত। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, তোমরা যদি বাঁকা তাড়া কোনো জায়গায় রাখো কিন্তু আমি সেটা দেখতে পাই, এবং সেইটা তোমাদের রহমত কমে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, কারণ আমি তোমাদেরকে দেখতে পারি নামাজ পড়তে দাঁড়ালেও পেছনের দিক থেকে আমি দেখতে পারি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন খারকুল আদাত মানে আল্লাহর নিয়ম হলো সবাইকে সামনে দুটো চোখ দেয়, কিন্তু রসুলুল্লাহকে পেছনে দুটো চোখ দিয়েছিলেন। সেই দুটো চোখ দ্বারাই কিন্তু নামাজের মধ্যে যদি কেউ কিছু করো গাফিলাতি ঘাটতাড়ামি, তাহলে সেটা কিন্তু আমি দেখতে পারি। ওয়াকানা আহাদুনা হযরত আনাস বিন মালিক বলেন
আমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি ইউলজিকু মান কাবাহু বিমান কাবি সাহিবিহি, হ্যাঁ, তাইলে এইভাবে স্কন্ধর সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ, ও কাদামাহু বিকাদামিহি, এটা আমরা আগের হাদিসেও জেনেছি। বাবুন ইযা কামা আর-রাজুলু আন ইয়াসারিল ইমামি ওয়া হাওয়ালাহু আল ইমামু খালফাহু ইলা ইয়ামিনি তাম্মাত সালাতুহু। তাহলে শুনে নেন, ইযা কামা আর-রাজুলু, একজন ব্যক্তি যদি দাঁড়ান, আন ইয়াসারিল ইমাম, ইমামের বামবাড়ি যেয়ে দাঁড়াইছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছিলেন একবার, ওয়া হাওয়ালাহু আল ইমাম, ইমাম রাসূলুল্লাহ হলেন ইমাম, উনি তাকে পরিবর্তন করে স্থান চেঞ্জ করিয়ে তাকে আনলেন খালফাহু মিন খালফিহি, তার মানে পেছনের দিক থেকে, সামনের দিক থেকে না, পেছনের দিক থেকে, তার ধরে পেছনের দিক থেকে এনে ডান বাড়ি দাঁড় করালেন। হাওয়ালাহু আল ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খালফিহি, পেছনের দিক থেকে ঘুরে আনলেন ইলা ইয়ামিনি, ডান পাশে এনে দাঁড় করালেন। তাম্মাত সালাতুহু, তাহলে এখন ওই মুক্তাদি যে তার তো স্টেশন চেঞ্জ করতে হলো, তাহলে ওতে নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ নামাজের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্যই তো এটা হয়েছে। মনে করেন নামাজ শুরু হয়ে গেছে, সূরা ফাতিহাও শেষ হয়ে গেছে, ইতিমধ্যে সামনের মুসল্লি সামনের জায়গা খালি পেয়ে ওই যাচ্ছে, সামনের দিকে খালি জায়গা পাচ্ছে, আর ফাঁকা না রেখে পেছনের মুসল্লিরা এক ধাপ দু ধাপ করে এগিয়ে চলে যাচ্ছে। তো এই যে একটা নামাজের মধ্যে পড়ে জায়গা নাড়া হলো, এতেও ইবনে কাসির তফসিরে আমি লেখা দেখছি, তফসিরে ইবনে কাসির, সৌদিরা এই তফসিরটাকে খুব ফলো করেন। তাইলে তফসিরুল আয়াত বিল আয়াত, তফসিরু ও কলিমাতিল কোরআন বে কলিমাতিল কোরআন, তো এইটা ওনারা খুব ফলো করেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় আহমদ আল গামেদি হুজুর আমাকে হাদিয়া করছিলেন এই তফসিরের এই কিতাবটা, আমিও পড়ি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক মজবুত রহমত আল্লাহ তাআলা তাদের দান করেছেন। খোদা পাক গোটা কোরআন শরীফ মনে হয় তাদের সামনে যেন নাকি এই যে 4-5 একটা বাংলা বা ইতিহাসের বইয়ের মতো বিভিন্ন জায়গা থেকে আয়াত এনে এনে একটা আয়াতের মর্মকে স্পষ্ট করে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক মাসের মধ্যে এক এক স্বাদ রেখেছেন, এক এক ফলের মধ্যে এক এক স্বাদ রেখেছেন। আর ইমাম জমখশরি, কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তারাও যে লিখেছেন, আল্লাহু আকবার, তারা যদি জগতে না আসতেন তা কিভাবে যে কোরআনের ভেতরের অফুরন্ত রহমতের ভান্ডার, নিয়ামতের ভান্ডার, গাওয়ামেজ, আসরার, নিকাত, এই সমস্ত ফওয়ায়েদে বাতিনিয়া কি করে যে জাহির হতো আল্লাহই জানেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইসলামের মধ্যে এই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা। আর একখানা হাদিস শুনে, এটা তো হেডিংটা শুনলেন, এখন হাদিস আপনারা পড়েছেন। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বাল হাদাসানা দাউদ আন আমর ইবনে দিনার আন কুরাইব মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির ম্যানেজার হযরত কুরাইব আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বাল সাল্লাইতু মা নবী রাসূলের পেছনে আমি নামাজ পড়ছি, যাত লাইলাতিন, একদিনের রাতে তাহাজ্জুদের নামাজ, ফাকুমতু আন ইয়াসারিহি, রাসূলুল্লাহর বাম পাশে গিয়ে দাঁড়াইছিলাম, বুঝতে পারি নাই, ছোট মানুষ তো মশলা জানি না। ফাখাযা রাসূলুল্লাহ আমাকে ধরলেন, বেরাসি, আমার মাথা ধরলেন, এর মাথা ধরে ঘোরাইয়ে ডান। আর এক রাতে আছে, আর এক জায়গায় আছে যে কান ধরেন, ওই আরবের লোকেরা কান ধরেও যদি আনে, তাহলেও এটা আমাদের দেশের মতো লোকেরা বলে যে ওই 200 টাকা জরিমানা দিতাম, কিন্তু তুমি কানে হাত দিলা কেন? তো এই ধরনের কানে হাত দেওয়াকে আমাদের দেশের লোকরা অনেকটা দোষ মনে করে, কিন্তু ওই দেশের লোকরা এগুলি কোনো মনে করে না। রাসূলুল্লাহ আমার মাথার উপরে ইশারা দিয়ে ধরে পেছনের দিক থেকে টেনে তার ডান পাশে নিয়ে দাঁড় করালেন। ফাসাল্লাহ, এরপরে নামাজ তিনি পড়লেন। ওয়ারাকাতা, আবার ঘুমালেন। ফাজাওয়াল মুয়াজ্জিনও, শেষ রাতে ফজরের আযান হয়ে গেল, তার মুয়াজ্জিন নবীর কাছে আসলেন। ফাআকামা, রাসূলুল্লাহ উঠলেন। ইউসাল্লি, 2 রাকাত, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ, সুন্নাত যেটা ফজরের, ওইটা পড়লেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, ওই যে একটু ঘুমাইছিলেন। রাসূলুল্লাহ বলতেন না যে ইন্নামাল আইনানি তানামানি ওয়াল কলবু ইয়াকযান, ওয়াল কলবু ইয়াকযান। বাবুন আল মারাতু ওয়াহদাহা তাকুনু সাফান, মহিলা যদি মুসল্লি হয় তাহলে কি করতে হবে? পেছনে একজন মাত্র মুসল্লি যদি থাকে, একজন মাত্র, ওয়ানলি ওয়ান ওমেন, তাইলে ওই পুরুষদের কাতারের মাঝখানে না দাঁড়াইয়ে পেছনে দাঁড়াবে। তাইলে মহিলা একজন হলেও আলাদা তার এক কাতার হতে পারবে। এই মশলাটা একটু শুনে নেন, তারপরে আমরা ইনশাল্লাহ তাহলে আপনাদের আজকের বেশি কষ্ট দিব না। 2 সাফা আমাদের আল্লাহ রহমতে হয়ে গেছে, আমরা এখন সুসম্পন্ন করার দিকেই যাব। তবে আর অল্প একটুখানি সময় আপনারা দয়া করে অনুগ্রহ করে দিবেন। আর আমরা তো 1 ঘন্টা 10 মিনিট এইরকম আন্দাজ গ্রহণ করছি, তো আমাদের হাতে সময় একটু কিন্তু আছে।
হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা সুফিয়ান, এখানে সুফিয়ান বলতে কেটে দেন সুফিয়ান ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা, এই সুফিয়ান থেকে মুরাদ সুফিয়ান ইবনে ওয়াইনা। আন ইসহাক আন আনাস ইবনে মালিক ক্বালা সাল্লাইতু আনা ওয়া ইয়াতীমুন ফি বাইতিনা, আমি নামাজ পড়লাম, আমি ওয়া ইয়াতীমুন ফি, আমাদের বাড়িতে আরেকজন ইতিম ছিল, তার নাম কি ইতিম হতে পারে, নাকি তার বাপ মরে গেছে, এরকম আর একটা ইতিম ছিল আমার কাছাকাছি বয়সের। খলবান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে মুক্তা দিয়ে আমরা নামাজ পড়ছিলেন। ওয়া উম্মি খলবানা, আমার মা উম্মে সুলাইম, আমার মা উম্মে সুলাইম, এগুলিকে ইংরেজি ভাষায় বলা হয় সেম পজিশন কেস। কেস তো আপনারা জানেন কয়েক রকমের, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, অনুরূপ ভোকেটিভ কেস, পসেসিভ কেস, এই 4 প্রকারের কেস পড়ায়। কিন্তু আবার এই যে সেম পজিশন আর একটা কেস আছে, এই যে দেখেন আরবি ভাষায় এইটাকে বলা হয় আমাদের বদলে কুল বলা হয়, বদলে কুল। আমার মা উম্মে সুলাইম, আমার মা বলে যাকে বোঝানো হলো, উম্মে সুলাইম বলেও তো তাকেই বোঝানো হলো, সুলাইমের মা, আমার মা আর ও ছোট ভাই সুলাইমের মা, ওই একই ব্যক্তি। তাইলে আলহামদুলিল্লাহ এটাও একটা কারক হলো, সমমান কারক, বাংলায় যেটা আমরা সমমান কারক বলি। আরবি ভাষাটা যদি ভালোভাবে না বোঝেন তাইলে কোরআনের সাগর থেকে মথিমুক্তা সংগ্রহ করতে পারবেন না। মানুষদেরকে ধোঁকা দিয়ে যেতে হবে। তাইলে পড়বার জন্য চেষ্টা করুন, শেখবার জন্য চেষ্টা করুন, সময় তো আপনার শেষ হয়ে যায়নি, শেখা শুরু করে দিন। বাবু মাইমানাতুল মসজিদ ওয়াল ইমাম, এখন মসজিদের ডাইন সাইডটার স্বভাব একটু বেশি। ইমাম হুজুর যেখানে দাঁড়াইছেন তার ডাইন হাতের ওই সাইডটা, মানে মসজিদের ডাইন সাইড সেইটাই, এইটার কি বাড়তি কোনো ফজিলত আছে কিনা? বলে হ্যাঁ আছে। তা না থাকলে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাম পাশের থেকে টেনে ডাইন পাশে নিয়ে গেলেন, কারণ কি? মুসলমানের ডাইনটাকে বেশি গুরুত্ব দেয়। হাদাসানা মুসা ক্বালা হাদাসানা সাবিত ইবনে ইয়াজিদ ক্বালা হাদাসানা আসিমুন আন শাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা কুমতু লাইলাতান, ওই একই হাদিস, কুমতু লাইলাতান উসাল্লি আন ইয়াসারিন নবী, রাসূলুল্লাহ বাম পাশে দাঁড়িয়ে নামাজ ইক্তেদা করলাম। ফাআখাযা বিয়াদি, আমার এখানে আছে, আমার ডাইন হাত ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত ধরলেন, আবার বলছেন আমার বাহু ধরলেন, বাহু, আবার অনেক জায়গায় আছে মাথা ধরলেন, অনেক জায়গায় আছে কান ধরলেন। বিভিন্ন ধরনের দিনেও হতে পারে, বিভিন্ন ধরনের দিনে কি আর রাতে কি আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই এক ভুল কি আর ডেলি করছে নাকি? আসলে হলো এখানে রেওয়ায়েত করবার সময় যার যতটুকু জ্ঞানবুদ্ধি হয়েছে তিনি ততটুকু, তবে এগুলির কারণে মূল বক্তব্যের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না। হাত্তা আকামান ইয়ামিনিহি, রাসূলুল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করে দিলেন নিজের ডান পাশে নিয়ে। তাহলে বোঝা গেল যে ডান পাশ মসজিদের মাইমানাতুল মসজিদ, মসজিদের ডান পাশটার মধ্যে মঙ্গল বেশি। ওয়াকালা বিয়াদিহি মিন ওয়ারাই, ওয়াকালা বিয়াদিহি মিন ওয়ারাই, আর আমাকে মিন ওয়ারাই, আমার এই পেছনের দিকে দিয়ে, নিজের হাতে দিয়ে পেছনের দিক দিয়ে ধরে ইশারা করে আমাকে ওই রাসূলুল্লাহ নিজের ডান পাশের দিকে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আজকের এ পর্যন্তই আমরা সুসম্পন্ন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং রহমত মঞ্জুর করুন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর।